হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। একদম ঝরঝরে চিড়ের পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আপনারা সকালে জলখাবার বা সন্ধ্যের টিফিনেও বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকেও এটা টিফিন হিসাবে স্কুলে বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে চিড়ে নিয়েছি, একটু ভারী চিড়েগুলি নিয়েছি। এবার চিড়েগুলিকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে জল ঝরানোর জন্য আমি একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। এবার এদিকে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। এবার ডিমটাকে ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর আমি সবার প্রথমে কিছুটা কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামগুলি হালকা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ। এবার কিশমিশ আর কাজু বাদামগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ঘিয়ের মধ্যে আমি কিছুটা চীনাবাদামও ভেজে নেব। চীনাবাদামগুলিকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা। ডিমটাকে আমি ঝুরু ঝুরু করে ভেজে নেব। ডিমটাকেও আমি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা পুরোপুরিভাবে গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ। এলাচের দানাগুলিকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার পেঁয়াজ, লঙ্কা আর আদাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিড়েগুলি। এবার চিড়েগুলি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি চিড়েটাকে ভেজে নেব। চিড়েটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে নেওয়া কাজু বাদাম, কিশমিশ আর চীনাবাদামগুলি। এবার এগুলিকেও আমি আবার চিড়েটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও 2 মিনিটের মতো চিড়েটাকে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে চিড়েটাকে ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নেব।
আমার চিড়ের পোলাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। চিনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা পুরোপুরিভাবে গলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলি। এবার ডিমগুলি দিয়ে ভালোভাবে চিড়েটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 5 থেকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে একদম ঝরঝরে চিড়ের পোলাও রেসিপিটা আপনারা সকালে বা বিকেলের টিফিন হিসাবে বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য